সরকার গোটা দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে এই সরকারকে বাধ্য করা হবে, আর সেজন্য গড়ে তোলা হবে আরও শক্তিশালী আন্দোলন। অন্যদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী একগুঁয়েমি কারণেই দেশ ভবিষ্যতে মহাবিপর্যয়ের মুখে পড়বে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। কারামুক্তির পর নিজ জেলা ঠাকুরগাঁয়ে গেলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে এই সংবর্ধনা দেয় জেলা বিএনপি। সংবর্ধনা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, সরকার পুরো দেশকেই কারাগারে পরিণত করেছে। তিনি বলেন, দেশে সাধারণ মানুষের এখন কোনো নিরাপত্তা নেই। এই সরকারকে ক্ষমতা ছাড়া করতে কঠোর আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এখন শুধু নির্বাচন করতে হবে, ওই নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন নিজের সরকারকে বাধ্য করতে হবে, এবং সেই জন্যই আমাদেরকে আরো শক্তিশালী আন্দোলন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে স্বদেশ মঞ্চ আয়োজিত এক আলোচনায় ড খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায়। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে বর্তমান সরকারের এমপিদের অনেকেরই ভরাডুবি হবে। পার্লামেন্টে মহাজোটের এমপিরা পার্লামেন্টে দাঁড়িয়ে এই বিদ্যুৎ সম্বন্ধে সমালোচনা করছে, কারো মুখকে বন্ধ করে রাখা যাবে না। আজকে শেখ হাসিনা বুঝতে পেরেছে এই সকল কারণে আগামী নির্বাচন যদি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হয়, তাহলে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, এবং এই সকল অপকর্ম দুষ্কর্ম রাষ্ট্রের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে যেসব পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে, যেগুলো বহুদিন পর্যন্ত জনগণকে খেসারত দিতে হবে, তার জন্য তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। অন্যদিকে যুবদল আয়োজিত এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, মহাজোটের শরিকরাই এখন সংসদে সরকারের ব্যর্থতার সমালোচনায় মুখর হয়ে উঠেছেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সৌদি সফরে সেখানকার বাংলাদেশি শ্রমিকদের সমস্যা নিরসনে যে সুযোগ সৃষ্টি হবে তা কাজে লাগাতে সরকারের প্রতি উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বিএনপি। সম্প্রতি বেগম খালেদা জিয়ার সৌদি সফরের বিষয়বস্তু তুলে ধরে তার গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী। তিনি জানান, কোন বিশেষ দলের নয়, বাংলাদেশের একজন নেতা হিসেবে সৌদির নতুন যুবরাজের সাথে বৈঠক করেছেন এবং সে দেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সমস্যা নিরসনে বেগম জিয়া জোরালো ভূমিকা রেখেছেন। এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে জানানো হয়, ওআইসি মহাসচিবের সাথে সাক্ষাতে বেগম জিয়া জাতিগত দাঙ্গার কারণে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের প্রসঙ্গে ওআইসিকে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আমরা আশা করছি আগামীতে বাংলাদেশি সৌদি আরবে যারা রয়েছেন তাদের অবস্থানের উন্নতি ঘটার প্রচুর সম্ভাবনা রয়েছে। একই সাথে সৌদি আরবিয়াতে আগামীতে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে আরো বড় ভূমিকা রাখার লক্ষ্যে সৌদি আরবের থেকে বিনিয়োগের আহ্বান জানান। বেগম খালেদা জিয়ার এই আহ্বানকে উনি ইতিবাচক ভাবে সুপারিশ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।